আমি ক্লাস 11 এর এক ছাত্রকে পড়াতাম। একদিন সন্ধ্যায় পড়াতে গিয়ে দেখলাম ওর মা আর কাজের মহিলা বাইরে গেছে কাজে, আমার ছাত্র একাই ছিল বাড়িতে। আমি যখন পড়াতে শুরু করলাম, বন্ধুরা, আমার নাম মোনালি, ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছি। পড়াশোনাতে ভালো যেমন, আমি তেমন সুন্দরীও। যাই হোক, মূল গল্পে আসি। তখনও স্কলারশিপ চালু হয়নি। আমার বাপ ও সবে চাকরি পেয়েছে, কিছু টাকার দরকার কত আর বাড়ির লোকের কাছে হাত পাতব। একটা টিউশন কনসালটেন্সিতে যোগাযোগ করলাম, তারা ব্যবস্থা করে দিল দুটো বাচ্চা মেয়ে। সপ্তাহে 2 দিন, মাসে 4,000 মন্দ নয়। তাদের সন্ধ্যাবেলা নিজের বাড়িতে পড়াতাম। এভাবে দিব্য চলছিল। তারপর কনসালটেন্সি থেকে একটা অফার এলো যে ক্লাস 11-এর ছাত্রকে বাড়ি গিয়ে ফিজিক্স পড়াতে হবে, সপ্তাহে 2 দিন, মাসে 5,000 টাকা। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। এমনিতেই তখনও কাজের চাপ সেরকম শুরু হয়নি, টিউশনটা বাড়ির কাছেই। কিন্তু এই রাজি হওয়াটা যে এভাবে আমার জীবন বদলে দেবে ভাবতে পারিনি। প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে পেতে প্রায় 8টা বেজে গেল। বেল বাজিয়ে ভেতরে ঢুকলাম। বিশাল বড় বাড়ি। ছাত্রের মা ছিলেন, আলাপ করিয়ে দিলেন ছাত্রের সাথে। ছাত্রটির নাম মুহিম। তখন সেভাবে লক্ষ্য করিনি, আর 5টা ছেলের মতোই মন হল, তবে কিছুটা স্বাস্থ্যবান ভদ্রমহিলা। ছেলেকে বললেন, ওনাকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও। মুহিম বলল, আসুন ম্যাম, বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। বিলের 2 দিকে আমরা দুজন বসে পড়লাম। আজ বেশিক্ষণ পড়াবো না, একে তো প্রথম দিন, তার উপর দেরি হয়ে গেছে। স্কুল কতদূর পড়ানো হয়েছে আর কি কি বিষয়ে শিক্ষক আছেন এসব টুকটাক জেনে কিছু সাধারণ প্রশ্ন করলাম ছেলেটাকে। মহিম প্রায় সব কিছুই ঠিকঠাক উত্তর দিল এবং চোখে চোখ রেখে বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট। বললাম, সব ঠিক আছে, কিছু পড়া দাগিয়ে যাচ্ছি। এই বলে আমি বই নিয়ে দাগাতে লাগলাম। কি একটা মনে হওয়াতে দেখি মুহিম একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে রাগ হলো, ভাবলাম একটু কথা শুনিয়ে দিই। তারপর ভাবলাম এই বয়সে একটু এরকম হয়। এই বলে দাঁড়ালো হয়ে গেলে আমি উঠে পড়লাম। মহিম এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিল, চোখাচোখি হতে চোখের দিকেই তাকিয়ে থাকল। ওর সাহস দেখে কিছুটা অবাক হলাম, কিন্তু আর কথা না বাড়িয়ে বৃহস্পতিবার আসব বলে আমি বাড়ির পথে হাঁটা দিলাম। পরের দিন ঠিক সময় মতো পড়াতে গেলাম। বেল বাজাতে মুহিম দরজা খুলে দিল। একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম, তোমার মা বাড়ি নেই? সে বলল, না মা অফিস আছে, ফিরতে দেরি হবে। আমি বললাম, বেশ, পড়ার ঘরে চলো। যথারীতি আগের দিনের মতো পড়াতে শুরু করলাম। ঘণ্টাখানিক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে কয়েকটা অঙ্ক করতে দিলাম ওকে। বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করল। একটা পারেনি সেটা বুঝিয়ে দিলাম। তারপর টাস্ক দিতে লাগলাম। আজকেও সেই একই জিনিস। তখনই মুহিম একটু আসছি ম্যাম বলে উঠে গেল। কিছুক্ষণ পর দেখি ক্রেতে এক পেয়ালা কফি আর লেমন কেক নিয়ে ঢুকছে। আরে একই করছো? মা বলে গেছিল আপনার জন্য দিতে, আমি ভুলেই গেছিলাম, এসবের কোনো দরকার ছিল না, বললাম আমি। মুহিম বেশ স্মার্ট বলল, না মাম, আপনি সারাদিন কাজ করে এসেছেন, এটুকু না হলে কি চলে? কফিটা আমি বানিয়েছি। আমি বললাম, বেশ, দাও তাহলে। মুহিম বলল, কিছু যদি মনে না করেন, আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে? আমি একটু অবাক হলাম, তাও বললাম, বেশ তো খাও না। থানকু ম্যাম বলে মুহিম গিয়ে নিজের জন্য 1 কাপ কফি আনল। কফিটা মুহিম ভালো বানাই। সে কথা বলতে হেসে আরেক প্রস্থ ধন্যবাদ দিল। আগেই বলেছি ছেলেটা খুব স্মার্ট, টুকটাক অনেক কিছুই জানল আমার থেকে। আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা, বাবা মা দুজনেই ব্যবসার অংশীদার, আর কাজ সামলে ফিরতে প্রায় রাত্রি হয়। মহিম বল, ম্যাম আপনার নম্বরটা দেবেন, কোনো কিছু অন্তকালে বা কোনোদিন অসুবিধা হলে যাতে আপনাকে আগে থেকে জানিয়ে দিতে পারি। এটা আর কি এমন ব্যাপার ভেবে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এরপর উঠতে গিয়ে একটা হলো, চেয়ারে আটকে গেলাম। বুদ্ধিমান ছেলে এসে আমার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখল। তারপর আজ আসি বলে প্রায় দ্রুতপদেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে নিজের রিসার্চের কাজ নিয়ে বসে পড়লাম। প্রায় 1টা বাজে, তখন ঘুমাতে যাব দেখি হোয়াটসঅ্যাপ একটা টেক্সট ঢুকলো, ম্যাম দিস ইজ মুহিম, দিস ইজ মাই নাম্বার। লিখলাম। পরে টেক্সটটা ঢুকল প্রায় সঙ্গেই, আজ আপনার কিছু হয়েছিল ম্যাম, ওভাবে ছুটে চলে গেলেন। আমি এর কি উত্তর দেব বুঝে পাচ্ছিলাম না। একটু সময় নিয়ে বললাম, ও কিছু না, দাও ওয়ারি। আমি গুড নাইট বলে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন ঘুম এলো অনেক রাত্রে, মাঝে উইকেন্ড গেছে, মনটাও একটু হালকা হয়েছে। বয়ফ্রেন্ড ওখানে বাড়ি পেয়ে সব গুছিয়ে নিরায় তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে, মনটাও ভালো হয়েছে অনেকটা। বুঝতে পারি একাকিত্বে ভুগছিলাম সেদিন। ক্যাম্পাস থেকে মুহিমদের বাড়ি গিয়ে বেল বাজালাম। আজ মুহিমের মা খুলে দিলেন। আমি একটু নিশ্চিত হলাম আজ বাকি কিছু স্বাভাবিক ছিল। কাজের লোক এসে কফি দিয়ে গেল। ফেরার সময় মহিমের মা বললেন, মহিমের আপনার পড়ানো খুব পছন্দ হয়েছে, তাই আপনি ওকে 2 বছর দেখুন, জয়েন্টটা ওকে পেতে হবে। আমি বললাম, আমি চেষ্টা করব যথাসাধ্য। আমি থানকু বলে বাড়ি ফিরলাম। তখনই হোয়াটসঅ্যাপ এ মুহিমের টেক্সট ঢুকল। টুকটাক ফরওয়ার্ড যোগ ও পাঠাতে লাগলো আমাকে, আমিও রিপ্লাই করতাম। এইভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম। ক্লাস টেস্ট এ ভালো করতে থাকলো। একদিন রাত্রে কথা বলতে বলতে হঠাৎ একটা গল্প পাঠাল মুহিম, বেশ মজার ছিল, ওকে বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম।
না মাম, আপনি সারাদিন কাজ করে এসেছেন, এটুকু না হলে কি চলে? কফিটা আমি বানিয়েছি। আমি বললাম বেশ, দাও তাহলে। মুহিম বলল, কিছু যদি মনে না করেন, আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে? আমি একটু অবাক হলাম, তাও বললাম বেশ তো খাও না। থানকু ম্যাম বলে মুহিম গিয়ে নিজের জন্য এক কাপ কফি আনলো। কফিটা মুহিম ভালো বানাই, সে কথা বলতে হেসে আরেক প্রস্ত ধন্যবাদ দিল। আগেই বলেছি ছেলেটা খুব স্মার্ট, টুকটাক অনেক কিছুই জানল আমার থেকে। আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা, বাবা মা দুজনেই ব্যবসার অংশীদার, আর কাজ সামলে ফিরতে প্রায় রাত্রি হয়। মহিম বল, ম্যাম আপনার নম্বরটা দেবেন, কোনো কিছু অন্তকালে বা কোনোদিন অসুবিধা হলে যাতে আপনাকে আগে থেকে জানিয়ে দিতে পারি। এটা আর কি এমন ব্যাপার ভেবে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এরপর উঠতে গিয়ে একটা হলো চেয়ারে আটকে গেলাম। বুদ্ধিমান ছেলে এসে আমার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখল। তারপর আজ আসি বলে প্রায় দ্রুতপদেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে নিজের রিসার্চের কাজ নিয়ে বসে পড়লাম। প্রায় 1টা বাজে, তখন ঘুমাতে যাব দেখি হোয়াটসঅ্যাপ একটা টেক্সট ঢুকলো। ম্যাম, দিস ইজ মুহিম, দিস ইজ মাই নাম্বার। লিখলাম পরে। টেক্সটটা ঢুকল প্রায় সঙ্গেই, আজ আপনার কিছু হয়েছিল ম্যাম, ওভাবে ছুটে চলে গেলেন। আমি এর কি উত্তর দেব বুঝে পাচ্ছিলাম না। একটু সময় নিয়ে বললাম, ও কিছু না, দাও ওয়ারি। আমি গুড নাইট বলে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন ঘুম এলো অনেক রাত্রে, মাঝে উইকেন্ড গেছে, মনটাও একটু হালকা হয়েছে। বয়ফ্রেন্ড ওখানে বাড়ি পেয়ে সব গুছিয়ে নিরায় তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে। মনটাও ভালো হয়েছে অনেকটা। বুঝতে পারি একাকিত্বে ভুগছিলাম সেদিন। ক্যাম্পাস থেকে মুহিমদের বাড়ি গিয়ে বেল বাজালাম। আজ মুহিমের মা খুলে দিলেন। আমি একটু নিশ্চিত হলাম আজ বাকি কিছুস স্বাভাবিক ছিল। কাজের লোক এসে কফি দিয়ে গেল। ফেরার সময় মহিমের মা বললেন, মহিমের আপনার পড়ানো খুব পছন্দ হয়েছে, তাই আপনি ওকে 2 বছর দেখুন, জয়েন্টটা ওকে পেতে হবে। আমি বললাম আমি চেষ্টা করব যথাসাধ্য। আমি থানকু বলে বাড়ি ফিরলাম। তখনই হোয়াটসঅ্যাপ এ মুহিমের টেক্সট ঢুকল। টুকটাক ফরওয়ার্ড যোগ ও পাঠাতে লাগলো আমাকে, আমিও রিপ্লাই করতাম। এইভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম। ক্লাস টেস্ট এ ভালো করতে থাকলো। একদিন রাত্রে কথা বলতে বলতে হঠাৎ একটা গল্প পাঠাল মুহিম, বেশ মজার ছিল ওকে বলে। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। বলল ওর চাকরির 1 বছর লিড হলেই এনগেজমেন্ট করে নেবে, তারপর চেষ্টা করা যাবে কলকাতায় ফেরার। না হলে আমার থট শেষ হলে বাইরে চেষ্টা করবে। আমাকে নিয়ে কয়েকটা দিন ভালোই কাটল। এর মধ্যে আমি একদিনও মুহিমের সাথে কথা বলিনি। কিছু মেসেজ করেছিল কিন্তু আমি রিপ্লাই করছি না দেখে চুপ করে যায়। আমি ফোনেও কিছু বলিনি, কারণ মনে হলো ব্যাপারটা সরাসরি দেখা করেই মিটিয়ে নেয়া ভালো হবে। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। গল্পের বাকি অংশ পরের ভিডিওতে বলবো। গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে।